আজকে আমি বানাবো ক্যারামেল সস এবং প্যারালাইন। তো আমি এখন প্যারালাইন বানাবো, তার জন্য আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে যখন লাল হয়ে যাব তখন আমি 1 চামচ বাটার দিয়ে দিব। বাটার দেওয়ার পরে আমি 10-12টা নাটস দিয়ে দিব। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, এর জন্য আমি দেখাতে পারলাম না। আর যখন এর নাটস দিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন আমি থালাতে আগেই বাটার মেখে রেখে দিয়েছিলাম, ওখানে ঢেলে দিব। তারপরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ক্রাশ করে নিব। এখন আমি ক্যারামেল সস কিভাবে বানাই সেটা দেখাবো। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হলে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। নাড়াচাড়া করে যখন ফুটে উঠবো তখন আমি এটা নামিয়ে নিব। হয়ে গেল ক্যারামেল সস। আজকে আমি বানাবো ক্যারামেল সস এবং প্যারালাইন। তো আমি এখন প্যারালাইন বানাবো, তার জন্য আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে যখন লাল হয়ে যাব তখন আমি 1 চামচ বাটার দিয়ে দিব। বাটার দেওয়ার পরে আমি 10-12টা নাটস দিয়ে দিব। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, এর জন্য আমি দেখাতে পারলাম না। আর যখন এর নাটস দিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন আমি থালাতে আগেই বাটার মেখে রেখে দিয়েছিলাম, ওখানে ঢেলে দিব। তারপরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ক্রাশ করে নিব। এখন আমি ক্যারামেল সস কিভাবে বানাই সেটা দেখাবো। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হলে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। নাড়াচাড়া করে যখন ফুটে উঠবো তখন আমি এটা নামিয়ে নিব। হয়ে গেল ক্যারামেল সস।